নমস্কার। আমি বিষ্ণু সরকার। টকস্টার স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাকে স্বাগত। আমি প্রত্যেকটা সেন্টেন্স চেষ্টা করব ডিটেলসে আলোচনা করার। যদি সম্ভব হয় অবশ্যই খাতা পেন নিয়ে বসুন, তাহলে আপনারা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখে নিতে পারবেন। ডোন্ট ট্রাস্ট ইউর মেমোরি। আপনি কিন্তু সবকিছু মনে রাখতে পারবেন না, তাই খাতা পেন নিয়ে বসলেই ভালো হয়। আর যারা খাতা পেন নিয়ে বসেনি তারা অন্তত ভিডিওটা দুবার দেখবেন। ভিডিও স্কিপ করা মানেই লস, কারণ কোন সেন্টেন্সে আমি কি গ্রামার কতটা ডিপলি আলোচনা করব সেটা আমি এখন নিজেও বলতে পারবো না। সুতরাং ডোন্ট স্কিপ দ্য ভিডিও, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনারা অনেক লাভবান হবেন। আমি খুশি ছিলাম, ট্রাই করুন নিজেরা একবার। আমি খুশি ছিলাম, আই ওয়াজ গ্ল্যাড। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে আমি খুশি, আই অ্যাম গ্ল্যাড। আর আমি খুশি ছিলাম, আই ওয়াজ গ্ল্যাড। অ্যাম আর ওয়াজ এর মানে কিন্তু একই, শুধু এখানে পাস্ট টেন্স বলে ওয়াজ হয়েছে, ওটা প্রেজেন্ট বলে অ্যাম হয়েছে। আর কোনো পার্থক্য নেই। ওয়াজ মানে এখানে ছিলাম বা ওখানে ছিল থাকা। পরবর্তী সেন্টেন্সটা দেখুন একইভাবে। ঘরটি অন্ধকার ছিল না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। ট্রাই করুন একবার আপনি নিজেরা। দ্য রুম ওয়াজ নট ডার্ক, একদম কারেক্ট বলেছেন। পরেরটা আপনি প্র্যাকটিস করতে থাকুন, হ্যাঁ, আমি লিখতে লিখতে। ফুলটি লাল ছিল। খুব সোজা, একবার বুঝে গেলেই হলো। ভুল করেও এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন না। লোকটি গরিব ছিল। দ্য ম্যান ওয়াজ পোর। লোকটি গরিব ছিল। তোমরা ধনী ছিলে। তোমরা মানে, দেখুন ইংলিশে ইউ মানে তুমি হয়তো, আবার ইউ মানেই তোমরা হয়। সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই কিন্তু ইউ। যারা জানেন তো ভালো, না জানলে লিখে নিন। ইউ কম করে নটা মানে হয়, যেমন তুমি, তোমাকে, আপনি, আপনারা, তুই, তোকে, তোমাকে, সব মানে একটাই ইংলিশে, সেটা হলো ইউ। তাই এগুলো লিখে নিন, কোনো গ্রামার বইতে আপনি এমনি করে পাবেন না। তোমরা ধনী ছিলে, ইউ আর রিচ। দেখুন এখানে ওয়ার কেন হলো। প্রেজেন্ট টেন্সে যেখানে যেখানে আর হয়, পাস্ট টেন্সে সেখানে সেখানে ওয়ার হয়। তাই এখানে ওয়ার হলো, ইউ এর সাথে সবসময় ওয়ার হয় পাস্ট টেন্সে, কখনো ওয়াজ হয় না। তাহলে ইউ আর রিচ। এখানে ইউ মানে তুমি। এবার যদি বলি তুমি ধনী ছিলে, তাহলে কি হবে? সেম সেন্টেন্স, হ্যাঁ। ইউ আর রিচ, কোনো পার্থক্য নেই কিন্তু। তুমি ধনী ছিলে বা তোমরা ধনী ছিলে, ইংলিশে এটার কোনো পার্থক্যই নেই। শুধু দেখে বুঝতে হবে যে কথাটা কাকে বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে। যদি সামনে একজন থাকে তাহলে শুধু একজনকেই বলা হয়েছে। যদি পুরো টিম থাকে, চার পাঁচজন, একটা পরিবার, তাদের সবাইকে বলা হয়েছে। এটা দেখে বুঝতে হবে। কোনো গ্রামার বই আপনাকে এটা শেখাতে পারবে না আলাদা করে। বাংলায় যেমন তুমি আর তোমরা শুনলেই বুঝতে পারি যে কে একজন, কে একজনের বেশি। ইংলিশে কিন্তু এটা আপনাকে বুঝে নিতে হবে। আশা করছি ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আচ্ছা, তিনি শিক্ষক ছিলেন। তিনি মানে কি? সে বা উনি বা ও। তিনি শিক্ষক ছিলেন মানে আপনি হি এর জায়গায় সেও করতে পারেন, হ্যাঁ। হি ওয়াজ আ টিচার। এখনো বেসিক চলছে, মোটামুটি বেসিক থেকে পুরো অ্যাডভান্স অব্দি আমরা ক্লাসগুলো চালাবো। পরপর আপগ্রেড হতে থাকবে। আমি বেঙ্গালুরু ছিলাম। যেটাকে আগে ব্যাঙ্গালোর ছিল সেটা এখন বেঙ্গালুরু। তাহলে কি হবে?
আই ওয়াজ ইন বেঙ্গালুরু। আই ওয়াজ ইন বেঙ্গালুরু। আমি ব্যাঙ্গালোরে ছিলাম বা আমি বেঙ্গালুরুতে ছিলাম। দেখুন, যে কোনো জায়গার নামের আগে কিন্তু আপনি এরকম ইন বসাতে পারবেন। তাহলে এম ইজ আর কিন্তু আমরা কোনো প্রফেশনের সঙ্গে বলতে পারি, কোনো ব্যক্তি পরিচয়ের বিষয়ে বলতে পারি, অথবা কোনো জায়গার জন্য বলতে পারি। আর যেখানে যেখানে এম ইজ আর হয়, সেখানে সেখানে পাস্ট টেন্সে ওয়াজ আর হয়। দুটোর মধ্যে কিন্তু অনেক মিল। তাই আগের ভিডিওটা দেখে নিলে আপনাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, এইবার পরেরটা বলি। বিছানাগুলি নরম ছিল। নিজেরা একবার অবশ্যই ট্রাই করুন। খাতা পেন না থাকলে অন্তত একবার বলার চেষ্টা করুন, ভুল হয় হোক। ভুল না করে কেউ শিখতে পারে না। ঠিক করে দেওয়ার জন্য তো আমি আছি। বিছানাগুলি নরম ছিল। বেডস ওয়ার সফট। একদম সিম্পল। এখানে আপনি বেডের আগে দা লাগাতে পারেন, নাও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। বেডস ওয়ার সফট। আকাশ মেঘলা ছিল। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। আমি দেখবো এই ভিডিওটা কারা পুরোটা দেখছেন। আকাশ মেঘলা ছিল, এটা আমি লিখবো না। আমি জাস্ট দেখবো যে কারা সিরিয়াসলি ইংলিশ শিখতে চাইছেন এবং ভিডিওটা দেখছেন। ভুল করুন, অসুবিধা নেই। আমি আপনাদের কমেন্টেই, যখন দেখবো কমেন্ট তখনই আমি ঠিক করে দেবো যদি ভুল হয়। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক, আমি এটা ইচ্ছে করে লিখছি না। যদি আপনি মেঘলা মানে না জানেন তাহলে বলে দেই, মেঘলা হচ্ছে ক্লাউডি। তো আমি বাকিটা লিখছি না, একদম সোজা। আপনার ট্রাই করুন। পাখিগুলি সুন্দর ছিল। আচ্ছা ঠিক আছে, আমি ফাঁকা রাখবো না। আপনারা ভিডিও দেখে দেখে কমেন্ট করুন, না হলে শেষের দিকে আমি এটা করে দেবো। পাখিগুলি সুন্দর ছিল। বার্ডস আর বিউটিফুল। বার্ডস আর বিউটিফুল। তিনি গায়ক নন। তিনি গায়ক নন। সি, আচ্ছা, ওয়াজ হবে কি? অবশ্যই নয়। শি ইজ নট আ সিঙ্গার। আমি একটু মিশিয়ে দিয়েছি, কারণ এখানে 1 থেকে 10 অব্দি যা আছে একটু সফট, একটু সহজ। 11 থেকে পরের গুলো একটু ডিফিকাল্ট, কিন্তু খুব বেশি ডিফিকাল্ট আপনারা নিশ্চয়ই পাবেন। আমি জাস্ট মিশিয়ে দিয়েছি প্রেজেন্ট আর পাস্টে। শি ইজ নট আ সিঙ্গার। আচ্ছা, উনি লেখক নন। এখানে উনি মানে কিছু তিনি, তাহলে হি বা সি ইউজ করতে পারি। হি ইজ নট আ রাইটার। হি ইজ নট আ রাইটার। ওই মেয়েটা আমার বোন নয়। নির্দিষ্ট করে বোঝাচ্ছে কোনো একটা মেয়েকে দেখিয়ে যে ওই মেয়েটা আমার বোন নয়, তাহলে কি হবে সেটা? দ্যাট গার্ল ইজ নট মাই সিস্টার। আপনারা জানেন নিশ্চয়ই কোথায় দ্যাট হয়, কোথায় দিস হয়। যদি কাছে থাকে এবং একটা থাকে তার জন্য দিস হয়, যেমন দিস ইজ আ পেন্সিল। যদি কিছু দূরে থাকে তাহলে, আর একটা থাকে তখন দ্যাট হয়। হ্যাঁ, দ্যাট ইজ আকার। তাহলে দ্যাট গার্ল ইজ নট মাই সিস্টার। ওই মেয়েটা আমার বোন নয়। আশা করি ক্লিয়ার। লোকটা মোটা ছিল না। এরকম একটা সেন্টেন্স আমরা আগের ক্লাসে দিয়েছিলাম। লোকটা মোটা। আনোয়ারা ম্যাম কমেন্ট করেছিলেন। আচ্ছা দেখুন, লোকটা মোটা ছিল না কি হবে? দ্য ম্যান ওয়াজ নট ফ্যাট। দ্য ম্যান ওয়াজ নট ফ্যাট। লোকটা মোটা ছিল না।
এবার যদি বলি লোকটা মোটা নয় তাহলে কি হবে? দ্য ম্যান ইজ নট ফ্যাট। বুঝতে পেরেছি? ইজ হচ্ছে প্রেজেন্টের জন্য, আর ওয়াজ হচ্ছে পাস্টের জন্য, একই মানে একই সব কিছু। তাই অ্যামিজার দিয়ে পারলে আপনি ওয়াজার দিয়েও পারবেন। আচ্ছা, ওরা ক্ষুধার্ত ছিল না। ক্ষুধার্তকে কি বলে ইংলিশে? হাংরি। তাহলে ওরা কি হবে? দে হবে। আপনি এখানে ওরা জায়গায় ওনারাও বলতে পারেন। দে আর নট। আচ্ছা, ক্ষুধার্ত ছিল না, তাহলে এটা আর হবে না, হবে ওয়ার নট। দে ওয়ার নট হাংরি। দে ওয়ার নট হাংরি, তারা ক্ষুধার্ত ছিল না। যদি বলি ওরা ক্ষুধার্ত নয় তাহলে হবে দে আর নট হাংরি। আশা করছি ব্যাপারটা একদম ক্লিয়ার। না হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের জন্য সহজ করে শেখানোর। কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক দিন ধরে ইংলিশ শেখার চেষ্টা করছেন। অনেক জায়গায় অ্যাডমিশনও হয়তো নিয়েছেন, কিন্তু প্রবলেম সলভ হয়নি। তো আপনারা ঘরে বসেই ইউটিউবের মাধ্যমে শিখতে পারেন। ঘরগুলি অন্ধকার ছিল না। কি করা যাবে? রুমস আর নট। ছিল না বলছে একইভাবে, তাহলে কি করতে হবে? ওয়ার নট করতে হবে। দ্য রুমস ওয়ার নট ডার্ক। ঘরগুলি অন্ধকার ছিল না। আচ্ছা, রাজু চালাক নয়। আসলে এখানে আমি একটা পজিটিভ, মানে একটা প্রেজেন্ট একটা পাস্ট এরকম করে করে দিয়েছি যাতে আপনাদের কনফিউশন হয়ে যায়, আর আমি নিজেই কনফিউশন হয়ে যাচ্ছি। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ঠিক করে লেখা। রাজু চালাক নয়, সেটা কি হবে? ট্রাই করুন। রাজু, এখানে কিন্তু ওয়াজ হবে না, প্রেজেন্ট টেন্সে আছে। রাজু ইজ নট ক্লেভার। আপনারা যারা ভেবেছিলেন ইন্টেলিজেন্ট হবে, ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান আর চালাকের মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে রাজু ইজ নট ক্লেভার। ঘরটা পরিষ্কার না। দেখুন কি হতে পারে। ঘরটা পরিষ্কার না। দ্য রুম ইজ নট ক্লিন। দ্য রুম ইজ নট ক্লিন। ঘরটা পরিষ্কার নয় বা ঘরটা পরিষ্কার না। আমি কিন্তু একদম কথ্য ভাষায় লিখেছি, যেটা আমরা বলি, যাতে আপনাদের আরো ভালো করে মনে থাকে। বইয়ের ভাষা আমি খুব একটা লিখছি না। যতটা সম্ভব আমি অ্যাভয়েড করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ঘরগুলো নোংরা ছিল না, এটা নিশ্চয়ই আপনি পারবেন। ঘরগুলো আছে, তাই একটা এস লাগাতে হবে। রুমস, এবার দেখুন ছিল না মানে পাস্ট টেন্সে আছে, কিন্তু ঘরগুলো নোংরা নেই বললে কিন্তু প্রেজেন্ট টেন্স হতো। ছিল না মানে পাস্ট টেন্স। তাহলে রুমস ওয়ার নট ডার্টি। ডার্টি মানে নোংরা। আপনার ডার্টি পিকচার সিনেমা নিশ্চয়ই দেখেছেন, খুব সুন্দর মুভি। ওখান থেকে কিন্তু ইংলিশ শেখা যায়। ইংলিশ শেখার কোনো জায়গা নেই, যে কোনো জায়গা থেকে আপনি ইংলিশ শিখতে পারেন। রাস্তাটা চওড়া ছিল না। এটা কে বলবেন? আপনি ছাড়া আর কে বলবে? আপনাকেই বলতে হবে। হেল্প লাগলে আমি করতে পারি। রাস্তাটা চওড়া ছিল না। রাস্তাটা মানে দা রোড। নির্দিষ্ট করে বললে একটা দা লাগাতে হয়। দা রোড ওয়াজ নট। আচ্ছা, চওড়াকে কি বলবেন? ব্রড। দা রোড ওয়াজ নট ব্রড। রাস্তাটা চওড়া ছিল না। হুম। ব্রড মাইন্ডেড পিপল মানে বড় মনের মানুষ, এখানে চওড়া মানে বড়। রাস্তাটা চওড়া ছিল না মানে দ্য রোড ওয়াজ নট ব্রড। আচ্ছা, এরপরে আসছে মহিলাটি রোগা না, বা মহিলাটি রোগা নয় বইয়ের ভাষায়। কি বলবেন এটাকে? মহিলাটি করতে হলে আমাদের করতে হবে প্রথমে দা, যেহেতু টি বা টা আছে। তারপরে আপনি ওমেন করে দিতে পারেন। দা ওমেন মানে মহিলাটি। এবার রোগা না,
প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু, তাহলে কি বলবেন? দ্য ওমেন ইজ নট থিন বা সিক। সিক তো বলা যাবে না। দ্য রুম ওয়াজ নট স্লিম। দ্য রুম ওয়াজ নট স্লিম, সরি, দ্য ওমেন, মহিলাটি রোগা ছিল না। দ্য ওমেন ইজ নট স্লিম, বা আপনি থিনও বলতে পারেন। আচ্ছা, তারপরে আসছি, ফুলগুলি তাজা না, মানে ফ্রেশ না, তাই তো? তাদের থেকে ফ্রেশ বলতে বেশি মানুষ বোঝে, বাংলা থেকে ইংলিশ শব্দ বেশি বোঝে এই ব্যাপারে অন্তত। যেমন এমন এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো বাংলা বললে বোঝে না, কিন্তু ইংলিশ বললে বোঝে। যেমন চেয়ার, চেয়ারের বাংলা মানে কেদারা, কিন্তু কে ছাতা কেদারা বলে, তাই না? চেয়ার বললে সবাই বলে বিষয়। তেমনি এমনি করেও ফুলগুলি ফ্রেশ না, তাহলে কি বলবেন? একদম সোজা, ফ্লাওয়ার্স আর নট ফ্রেশ। ফ্লাওয়ার্স আর নট ফ্রেশ, ফুলগুলি তাজা না বা ফ্রেশ না। এবার এটাকে যদি আমরা পাস্ট টেন্সে বলি তাহলে কি হবে? ফ্লাওয়ার্স ওয়ার নট ফ্রেশ। একদম সিম্পল, শুধু আর এর জায়গায় ওয়ার করে দেবেন। দেখুন, এমনি করে কিন্তু আপনারা আরো কিছু সেন্টেন্স বাড়িতে নিজেরা বানাবেন এবং প্র্যাকটিস করবেন। আর যদি জানতে চান যে সেগুলো ঠিক হলো না ভুল হলো, সোম বুধ শুক্র রাত 8টা থেকে 9টা আমাদের একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস হয়, লাইভ ক্লাস। আমি নিজে সেখানে থাকি, আপনি সেখানেও আমাদের কোশ্চেন করতে পারেন, আমরা সব ক্লিয়ার করতে পারি। আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স দেখুন, ছেলেগুলি দুষ্ট ছিল না। ছেলেগুলি কি হবে? বয়েজ, তাই না? দুষ্ট ছিল না তার মানে পাস্ট টেন্সে আছে। বয়েজ আর নট নটি। নটি বানানটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবেন, একটু ডিফিকাল্ট। বয়েজ আর নট নটি। দেখুন, যে সেন্টেন্স গুলো পাস্টে আছে সেগুলো আপনারা পাস্ট এবং প্রেজেন্ট দুটোতেই করুন, এবং যেগুলো পাস্টে আছে সেগুলোকে আপনারা প্রেজেন্টও করতে পারেন, তাহলে কি হবে? আপনার দুটোই শেখা হয়ে যাবে। যদি আপনি সিরিয়াস হন ইংলিশ শেখার জন্য, অবশ্যই এটা করবেন। আর আপনি এখন অব্দি ভিডিওটা দেখছেন, তার মানে আপনি কিন্তু সিরিয়াস। নো ওয়ান ক্যান স্টপ ইউ। বাঘটা বড় নয়। বাঘটা বড় নয়, আপনি নিশ্চয়ই বুঝে গেছেন কি হবে এখানে। বাঘটা মানে এখানে হবে দা বাঘ। দা বাঘ মানে, সরি, দা টাইগার। দা টাইগার ইজ নট বিগ। বাঘটা বড় নয়। বাঘটা বড় নয় কিন্তু সাপটা কিন্তু বড় ছিল, তাহলে সেটা কিভাবে বলবেন? সাপটা বড় ছিল, একইভাবে দা স্নেক করুন, SNAK, দা স্নেক। সাপটা কি ছিল? বড় ছিল, তাহলে ওয়াজ বিগ করে দিন। দ্য স্নেক ওয়াজ বিগ, সাপটা বড় ছিল। বইটা পুরনো ছিল, পারবেন আপনি? নিশ্চয়ই পারবেন। তাহলে একইভাবে দ্য বুক ওয়াজ ওল্ড, বইটা পুরনো ছিল। দোকানদার দোকানে ছিল না, এটা কিন্তু আপনাকে আমি হোমওয়ার্ক দেব, খুব সোজা। এতক্ষণ প্র্যাকটিস করার পরে এটা নিশ্চয়ই আপনি পারবেন। এটা আমি আপনার জন্য ব্ল্যাঙ্ক রাখলাম, কমেন্টে জানাবেন। তবে দোকানদারকে আমি বলে দিচ্ছি, দোকানদারকে ইংলিশে বলে শপকিপার, যাতে আপনার আরো সুবিধা হয়। এটা আপনি কমেন্ট করে জানাবেন, আর না পারলে আমি ভিডিও শেষে বলে দেবো। আপনি এক্ষুনি কমেন্ট করতে পারেন, কারণ ভিডিও চলতেই থাকবে, আপনি ভিডিওটা পজ করে কমেন্ট করতে পারেন। তাহলে আমি বলবো যে কারা খুব সিরিয়াস ইংলিশ শিখতে চায়। সবাই তো বলে আমি ইংলিশ শিখতে চাই, কিন্তু সিরিয়াস মানুষের খুব অভাব। তাই আমি দেখতে চাই, যদি আপনি সিরিয়াস হন অবশ্যই এটা কমেন্ট করুন। আচ্ছা, মা রান্নাঘরে ছিল না। মাদার ওয়াজ নট ইন দ্য কিচেন।
মা রান্নাঘরে ছিল না। মাদার ওয়াজ নট ইন দ্য কিচেন। এই সেন্টেন্স গুলো একটু টাফ, তুলনামূলক, খুব বেশি না। আচ্ছা, ঠাকুরমা মন্দিরে ছিল না, কারণ এখানে প্রিপোজিশন ইউজ হচ্ছে। ধীরে ধীরে একটু আমরা ডিফিকাল্ট দিকে যাবো কিন্তু, হ্যাঁ। ঠাকুরমা মন্দিরে ছিল, ঠাকুমা মন্দিরে ছিল, তাহলে ঠাকুমা মানে কাকে কাকে বলে? গ্র্যান্ড মাদার। বাবার মাকে বলি আমরা গ্র্যান্ড মাদার। তাহলে গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ড মাও বলতে পারেন। সংক্ষেপে আমরা বলি গ্র্যান্ড মা, গ্র্যান্ড পা। ঠিক আছে, দুটোই চলবে। লিখে দেবো কি? লিখেই দেই, গ্র্যান্ড মা। এটাও কিন্তু চলবে, গ্র্যান্ড মা বা বা এটাকে গ্র্যানিও বলে, যারা ইংরেজ না ওটাকে এটাকে গ্র্যানিও বলে। তো আপনারা আপাতত ফুল ফর্মটাই শিখুন, পরে শর্টগুলো পরে করবেন। তাহলে গ্র্যান্ড মাদার মন্দিরে ছিল না মানে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ নট ইন টেম্পল। গ্র্যান্ড মাদার ওয়াজ নট ইন টেম্পল, মন্দিরে ছিল না। আর আপনি যদি নির্দিষ্ট করে বলতেন তাহলে এখানে একটা ইন দাও লাগাতে পারেন। এটা আমার মন্দির না, ইন দ্য টেম্পল, মন্দিরে ছিল না। আচ্ছা, আমি ঠাকুর ঘরে ছিলাম না, কিন্তু কলা খেয়ে নিয়েছি। ঠিক আছে, তো এটা আপনারা কি করবেন? আমি ঠাকুর ঘরে ছিলাম না, এটা কিন্তু আপনারা একইভাবে করতে পারেন। আই ওয়াজ নট ইন দা টেম্পল। ঠাকুর ঘর আর মন্দির ব্যাপারটা একই। হুম, বাংলায় আমরা অনেকভাবে বলি তো, ইংলিশে একটা সেন্টেন্সই যথেষ্ট। তাহলে দেখুন, যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেননি তাদের জন্য লিখে দিচ্ছি আমি। দোকানদার দোকানে ছিল না, এটা আসবে এরকম। দোকানদার মানে শপকিপার বলেছিলাম। শপকিপার ওয়াজ নট ইন দ্য শপ। শপ মানে দোকান, হ্যাঁ। শপকিপার ওয়াজ নট ইন দ্য শপ। আর একটা বাক্য হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হলো আকাশ মেঘলা ছিল, এটা। তাহলে কি বলবেন? দা স্কাই ওয়াজ ক্লাউডি। দা স্কাই ওয়াজ ক্লাউডি। সো মাই ডিয়ার ফ্রেন্ড, অনেক ধন্যবাদ যারা ভিডিওটা পুরোটা দেখলেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সায়োনারা।